দ্বিগুণেরও বেশি শুল্ক আরোপ করে বাংলাদেশকে বেশ খানিকটা বেকায়দায় ফেলেছে যুক্তরাষ্ট্র। তবে আপাত দৃষ্টিতে কিছুটা ব্যাকফুটে চলে যাওয়া বাংলাদেশও এই বাণিজ্য যুদ্ধে ট্রাম্পকে কাবু করতে পারবে। বাংলাদেশের রপ্তানি পণ্যে ৩৭% শুল্ক আরোপ করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বাংলাদেশের সঙ্গে যুক্তরাষ্ট্রের বাণিজ্য ঘাটতি এবং দেশটিতে রপ্তানির পরিমাণ বিবেচনায় এনে এই শুল্ক আরোপ করা হয়েছে। এর মানে হলো যুক্তরাষ্ট্র যে শুল্ক আরোপ করেছে তা কমাতে হলে বাংলাদেশের আমদানি বাড়াতে হবে। যুক্তরাষ্ট্র থেকে বাংলাদেশে আমদানি হয় কম, তবে রপ্তানি হয় বেশি, ফলে যুক্তরাষ্ট্রের বাণিজ্য ঘাটতিও বেশি। যুক্তরাষ্ট্রের বাণিজ্য ঘাটতি যদি কমে তাহলে সামনে বাংলাদেশের উপর শুল্ক হার কমতে পারে, আবার বাণিজ্য ঘাটতি বেড়ে গেলে শুল্ক হার আরও বাড়তে পারে। যদিও যুক্তরাষ্ট্র এটা পর্যালোচনা করবে কিনা তা এখনো স্পষ্ট করেনি। মার্কিন বাণিজ্য প্রতিনিধি দপ্তরের ওয়েবসাইটের তথ্য অনুযায়ী ২০২৪ সালে বাংলাদেশ যুক্তরাষ্ট্রের রপ্তানি করেছে ৮৩৬ কোটি ডলারের পণ্য। বিপরীতে বাংলাদেশ যুক্তরাষ্ট্র থেকে আমদানি করেছে মাত্র ২২১ কোটি ডলারের পণ্য। এই হিসাবে যুক্তরাষ্ট্রের বাণিজ্য ঘাটতি ৬১৫ কোটি ডলার। নিউ ইয়র্ক টাইমসের প্রতিবেদন অনুযায়ী বাণিজ্য ঘাটতিকে যুক্তরাষ্ট্রের আমদানির পরিমাণ দিয়ে ভাগ করে যা পাওয়া যায় তার শতাংশ ধরে ট্যারিফ নির্ধারণ করেছে যুক্তরাষ্ট্র। এ সূত্র অনুযায়ী বাংলাদেশের ক্ষেত্রে এর হার হয় ৭৪%, যার অর্ধেক বা ৩৭% শুল্ক আরোপ করা হয়েছে বাংলাদেশের পণ্যে। জাতীয় রাজস্ব বোর্ডের তথ্য ভাণ্ডারে দেখা যায় ২০২৪ সালে যুক্তরাষ্ট্র থেকে ২৯১ কোটি ডলারের পণ্য আমদানি করেছে বাংলাদেশ। এর মধ্যে শুল্কমুক্ত সুবিধায় আনা রপ্তানিমুখী শিল্পের কাঁচামাল রয়েছে ২৯ কোটি ডলার। অভ্যন্তরীণ ব্যবহারের পণ্য রয়েছে ২৬২ কোটি ডলারের। যুক্তরাষ্ট্রের সরকারি হিসাবের সঙ্গে এনবিআর এর হিসাবের পার্থক্যের কারণ সময়ের ব্যবধান। এনবিআর পণ্য খালাসের পর হিসাব করে যুক্তরাষ্ট্র পণ্য রপ্তানির সময় হিসাব করে। আরেকটি হলো তৃতীয় দেশ থেকে যুক্তরাষ্ট্রে পণ্য আসলে তা যুক্তরাষ্ট্রের হিসাবে দেখানো হয় না। এনবিআর এর হিসাবে অভ্যন্তরীণ ব্যবহারের জন্য আমদানি হওয়া ২৬২ কোটি ডলারের পণ্যের মধ্যে ১৩৩ কোটি ডলারের পণ্য আমদানিতে কোনো শুল্ক কর দিতে হয়নি। যেমন গম, তুলার মতো পণ্যে শুল্ক কর নেই। এরপরও যুক্তরাষ্ট্র থেকে আমদানি হওয়া পণ্যে গড়ে ৪.৪৮% শুল্ক কর দিতে হয়েছে। সব মিলিয়ে কাস্টমস শুল্ক কর আদায় করেছে ১,৪১১ কোটি টাকা। যুক্তরাষ্ট্র থেকে আমদানি পণ্যের তালিকায় শীর্ষে রয়েছে রড তৈরির কাঁচামাল, পুরনো লোহার টুকরা বা স্ক্র্যাপ। গত অর্থবছরে পণ্যটি আমদানি হয় ৭৭ কোটি ৮৬ লাখ ডলার, যা যুক্তরাষ্ট্র থেকে আমদানি হওয়া মোট পণ্যের প্রায় ২৭%। আমদানিতে দ্বিতীয় সর্বোচ্চ পণ্য হল এলপিজির উপাদান বিউটেন। তৃতীয় সর্বোচ্চ আমদানি পণ্য হল সয়াবিন বীজ। এই পণ্য আমদানিতে শুল্ক কর নেই। চতুর্থ অবস্থানে রয়েছে বস্ত্রশিল্পের কাঁচামাল তুলা, এটিতেও শুল্ক কর নেই। যুক্তরাষ্ট্র থেকে আমদানির তালিকায় আরও রয়েছে উড়োজাহাজের ইঞ্জিন, তরলীকৃত প্রাকৃতিক গ্যাস, হুইস্কি, গাড়ি, গম, উড পাল্প, পুরনো জাহাজ, সয়া কেক, কাঠবাদাম ইত্যাদি। মজার বিষয় হলো যুক্তরাষ্ট্র থেকে আমদানি হওয়া সর্বোচ্চ শুল্ক কর আছে এমন পণ্যের মধ্যে রয়েছে হুইস্কি। হুইস্কিতে শুল্ক কর ৬১১%, তবে আমদানি খুবই কম। গত বছর ২২৮ বোতল জ্যাক ড্যানিয়েল হুইস্কি আমদানি করেছে বাংলাদেশে। এছাড়া দ্বিতীয় সর্বোচ্চ শুল্ক করমুক্ত পণ্য হল মার্সিডিজ বেঞ্জ। এই গাড়িতে শুল্ক কর ৪৪৩%। গত বছর আমদানি হয়েছে ৪টি গাড়ি। ব্যবসায়ীরা পণ্য আমদানিতে দুটি বিষয়ের ওপর জোর দেন: আমদানিতে খরচ কত এবং পণ্যের মান কেমন। তবে শিল্পের কাঁচামালের ক্ষেত্রে কত কম সময়ে আনা যাবে তাও গুরুত্ব দেন ব্যবসায়ীরা।
বেসরকারি আমদানিকারকদের যুক্তরাষ্ট্র থেকে আমদানিতে উৎসাহ দিতে হলে শুল্ক করে সুবিধা দিতে হবে, কারণ খরচ কম পড়লে সেখান থেকে আমদানিতে উৎসাহিত হবেন ব্যবসায়ীরা। আবার যেসব পণ্যে শুল্ক হার নেই সেগুলোর ক্ষেত্রে বিকল্প ভাবতে হবে। যেমন এনবিআরের হিসাবে গত বছর যুক্তরাষ্ট্র থেকে আমদানি হওয়া পণ্যের 44% কোনো শুল্ক কর দিতে হয়নি। এই তালিকার প্রথমেই রয়েছে সয়াবিন বীজ, তুলা। পোশাক খাতের শীর্ষস্থানীয় রপ্তানিকারক প্যাসিফিক জিন্স গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ মোহাম্মদ তানভীর দৈনিক প্রথম আলোকে দেয়া এক মন্তব্যে বলেছেন, যুক্তরাষ্ট্র যেভাবে হিসাব করেছে তাতে আমাদের আমদানি বাড়ানোর বিকল্প নেই। সরকারি বেসরকারি খাত মিলিয়ে যদি আমদানি বাড়াতে পারি তাহলে দেশটির বাণিজ্য ঘাটতি কমে আসবে। যেমন এখন যা আমদানি তা যদি দ্বিগুণ করা যায় তাহলে যুক্তরাষ্ট্রের শুল্ক আরোপের হার 24 থেকে 25% নেমে আসতে পারে। অন্যদিকে বিশেষজ্ঞরা বলছেন, শুল্ক কর কমিয়ে কৃত্রিমভাবে আমদানি বাড়ানোর উদ্যোগ টেকসই হওয়ার সম্ভাবনা কম, বরং দেশে মার্কিন বিনিয়োগ আনা হলে সহজভাবে আমদানি বাড়বে। কারণ মার্কিন উদ্যোক্তারা নিজ দেশ থেকে বাংলাদেশে যন্ত্র ও যন্ত্রাংশ আমদানি করবেন। শুল্ক আরোপের পর সব দেশেই নানামুখী নীতি গ্রহণ করার কথা চিন্তা করছে। কেউ শূন্য শুল্কের পদক্ষেপ নেওয়ার ঘোষণা দিয়েছে, কেউ পাল্টা শুল্ক বাড়ানোর ঘোষণা দিয়েছে। বাংলাদেশের ক্ষেত্রে দ্বিপক্ষীয় আলোচনার বাইরে অন্য কোনো সুযোগ আছে কিনা সেটাও হয়তো খুঁজে দেখবেন বিশেষজ্ঞরা। বাংলাদেশ যেসব পণ্য রপ্তানি করে তা যুক্তরাষ্ট্রের প্রান্তিক মানুষের জন্য। তবে ট্রাম্পের সূত্র যুক্তিসঙ্গত নয় বলে মনে করছেন অনেক বিশেষজ্ঞ। ট্রাম্পের সূত্র ব্যবহার করলে বাংলাদেশ ভারতের উপর পণ্য আমদানিতে 85% এবং চীন থেকে পণ্য আমদানিতে 95% শুল্ক বসাতে পারবে। সুতরাং ট্রাম্পের সূত্র সবাই ব্যবহার শুরু করলে বিশ্ব বাণিজ্য ব্যবস্থা ভেঙে যাবে।